আসলে এটা একটু প্রেক্ষাপট আছে যে আমাদের যে ইমাম সমিতির সভাপতি এই ঘটনার পরপরই একটা লাইভ করেছিলেন ফেসবুকে, যে আসলে ওই পরিস্থিতিতে কি কি করেছেন, কিভাবে মানুষের প্লাস রাষ্ট্রের সম্পদ এবং মানুষের জীবন রক্ষা করেছেন, এটা আমার আসলে দৃষ্টিগোচর হয়। ওনার সাথে আমার কথা হয়। আমি ওনাকে তখন অনুরোধ করেছিলাম যে এক কাজ করেন, আপনি যারা প্রশাসনের সাথে আলাপ করেন, আমরা সকলে মিলে একসাথে বসি। আসলে এটা ভালো হতো, এর একটা স্বীকৃতি দরকার এবং এটা সামনের দিকে কন্টিনিউ করা দরকার। আমি আসলে বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে এবং ভারাক্রান্তভাবে স্মরণ করছি যে বিগত দিনের এই ছাত্র আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন আমার পুলিশ সদস্য সহ সকলকে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আসলে আমি একটা কথা বলতে চাই যে আমরা যারা পুলিশের চাকরি করি, আপনারা এখানে যারা আছেন, আমি নিশ্চিত আপনাদের ফ্যামিলি মেম্বার অনেকে পুলিশে আছে, কারো ভাই আছে, আছে, কারো সন্তান আছে, কারো বোন আছে, কারো ভাতিজা আছে, কারো ভাগিন আছে। অর্থাৎ আমরা যারা পুলিশে চাকরি করি, আমরা যদি সমাজের বাইরে কেউ না, একই ফ্যামিলিতে দেখবেন যে কেউ পুলিশে জয়েন করেছে, কেউ অ্যাডমিনে জয়েন করেছে, কেউ মাদ্রাসার টিচার হয়েছে, কেউ স্কুলের টিচার হয়েছে, কেউ ব্যাংকার হয়েছে, কেউ ইমাম হয়েছে, কেউ এলাকার জনপ্রতিনিধি হয়েছে, আবার কেউ এলাকার মাতাব্বর হয়েছে। অর্থাৎ মানে তো একই ফ্যামিলি বা একই কমিউনিটি থেকে আমরা বেড়ে ওঠা, বড় হওয়া। আর পুলিশের কাজটা